হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আসছি শফি বাবার রওজা শরীফে। আজকে আপনাদের সব দেখাবো শফি বাবার রওজা শরীফের কোন সাইড দিয়ে কী আছে, কী ডিজাইন হচ্ছে, কতদূর কাজ হচ্ছে, সব কিছু। যাই হোক, আমি যখন চট্টগ্রাম দরবারে আসি, আমি 2005 সালে দরবারে থাকার উদ্দেশ্যে আসছি। সর্বপ্রথম জীবনের ফার্স্ট 2005 সালে আমি দরবারে যাই থাকার উদ্দেশ্যে। তখন এই শফি বাবার রওজা শরীফের কাজ এগুলো কিছুই ছিল না। হ্যাঁ, এখন তো কত সুন্দর দৃশ্যময়, যা তাকালে চোখ জুড়িয়ে যায়, প্রাণ জুড়িয়ে যায়। আর দেখলে মনে হয়, কেউ দেখলে অবিশ্বাস করবে না যে এটা মদিনা শরীফ নয়। একদম সেম টু সেম মদিনা শরীফের নকশা হুবহুব। যে নিজের চোখে দেখেছে সে বুঝতে পারবে, হ্যাঁ এটা আসলেই সেই মদিনা শরীফের নকশা। তো আসুন আজকে আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। যেমন এটা প্রত্যেকটা হচ্ছে দরজা, দেখতে পাচ্ছেন এই যে চলমান কাজ, নির্মাণ কাজ চলতেছে এখানে। হাতের কাজ চলতেছে। এটা হলো ভিতরের ডিজাইনটা, ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ভিতর সাইড। এটা যে কাটা দেখছেন এটা হলো মসজিদের এরিয়াটা। আপনাদেরকে সব তো আর দেখাইতে পারতেছি না, হ্যাঁ সবগুলো আর কি দেখানো যায় না। এই যে চলমান আছে নির্মাণ কাজ দিন। এটা হচ্ছে মসজিদের সাইডটা। এগুলো সব মসজিদ, একসাথে 10,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবে সেই সাইডটা। এই সাইডটা আছে শফি বাবার রওজা শরীফ, আপনারা দেখতে পাচ্ছেন। দক্ষিণ সাইডটা হচ্ছে মসজিদের পাশ, উত্তর পাশটা হচ্ছে শফি বাবার রওজা শরীফ। এই যে ভিতরে আছে, ভিতরের ডিজাইনটা 60%, 60-70% কাজ শেষ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হাতের কারুকাজ, এগুলো সম্পূর্ণ হাতে করা। হ্যাঁ, একদম কত সুন্দর, দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। সেই মদিনা শরীফের নকশা, কোনো ব্যতিক্রম নেই। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবই হাতে করা, মেশিনের সাহায্যে কোনো ডিজাইন নয়, সবগুলোই হাতে কাজ করা। ওই যে করতেছে কাজ, ওই যে ভিতরে ডিজাইন এঁকে রেখেছে, এগুলো আপনার কাজ হবে ইনশাল্লাহ। বান্ডারির দয়ার রহমত কাজ হবে, কাজ হইতেছে অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন এশিয়া মহাদেশের দ্বিতীয় মদিনা শরীফ, খুব সুন্দর। যে দেখছেন সে তো বিশ্বাস করবে না, যে না দেখছেন সে অবশ্য বিশ্বাস করবে না। তো আমি অনুরোধ করব, চট্টগ্রাম মাইজভান্ডার দরবার শরীফে আসলে আপনারা দেখতে পারবেন দ্বিতীয় মদিনা শরীফ। একদম হুবহু মদিনা শরীফের নকশা, কোনো ডিফারেন্স নেই। কিছু বুঝতে পারছেন? এটা হচ্ছে মসজিদ এবং মসজিদ কমপ্লেক্স। হ্যাঁ, শফি বাবার রওজা শরীফ, বাম পাশে ডান পাশে মসজিদ, খুব সুন্দর। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদের এরিয়া সম্পূর্ণ। এই সাইডটা হচ্ছে মসজিদের এরিয়া। হ্যাঁ, একসাথে 10,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবে। এই যে গম্বুজ দেখতে পাচ্ছেন, এখন পর্যন্ত গম্বুজের রঙও হয় নাই, প্লাস্টারও হয় নাই, এখনও প্লাস্টার বাকি আছে, প্লাস্টার করা হয় নাই। উপরের কাজগুলো আগে করতেছে, ভিতরের কাজ পরে করবে। আগে নকশার যত কাজগুলো সেগুলো তো নকশাগুলো হাতে করতে হয়, তাই হাতের কাজগুলো আগে করবে। নকশাগুলো করার পরে যে আপনার এই যে ছাদের প্লাস্টার করা হবে, গম্বুজের ডিজাইন, ভিতরের ডিজাইনটা করা হবে, রং করা হবে। রং করা হলে আরও সুন্দর দেখা যাবে, আরও সৌন্দর্য ফুটিয়ে তোলা হবে কমপ্লিট হওয়ার পরে। তখন আপনারা দেখলেই বুঝতে পারবেন, তখন তো মনে করবেন যে হ্যাঁ আমরা মদিনা শরীফেই আছি। এই যে দেখতে পাচ্ছেন আপনার মদিনার ভিতরের সাইডটা এতক্ষণ দেখতে পাচ্ছেন, এখন দেখাচ্ছি বাইরের সাইডটা। এই যে নকশাগুলো দেখতে পাচ্ছেন, এই নকশাগুলো সম্পূর্ণ হাতে করা। ঠিক আছে, বুঝতে পারছেন? এই যে নকশাগুলো দেখতে পাচ্ছেন কারুকাজ, এগুলো সবই হাতে করা। এগুলো কোনোটাই মেশিনের মাধ্যমে না বা বানানো কিছু ছিল না, সবই হাতে করা নকশা, খুব সুন্দর। তো সবাইকে অনুরোধ রইল
ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, দেখবেন। আর আমার কুঠির ঘর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ ধরে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। আলহাজ মাওলানা সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারি আল হাসানি আল মাইজভান্ডারি রওজা শরীফ এবং মসজিদ কমপ্লেক্স, সেই মদিনা শরীফের নকশা। এখানে লক্ষ লক্ষ মুরিদান আছে, ভক্তবিন্দু আছে, এবং ভক্তবিন্দু ছাড়াও অনেক লোক দেখার জন্য আসে এখানে। বিশেষ করে অনুষ্ঠানে বেশি হয়, যেমন 22শে চৈত্র, 7ই ফাল্গুন, 10ই মাঘ, 1লা ভাদ্র, 29শে আশ্বিন। এই 5টা অনুষ্ঠানে বেশিরভাগ ভক্তবিন্দুর ঢল নামে। আপনারা অনুষ্ঠানগুলো না দেখলে বুঝতে পারবেন না, যেখানে মনে করেন সারা বাংলাদেশের থেকে এবং কি দেশের বাইরে থেকেও লোকজন আসে। আসে এখানে রওজা শরীফ দেখার জন্য, এখানের রওজা শরীফগুলো দেখার জন্য। এটা দেখাচ্ছে হলো রওজা শরীফের দক্ষিণ প্রান্ত, যেটা হচ্ছে মসজিদ কমপ্লেক্স। এই যে দেখতে পাচ্ছেন শ্রমিকরা কাজ করতেছে, ওই যেগুলো হলো হাতের নকশা। এই যে ভিতরের 5টা ছোট ছোট গম্বুজ আছে, বড় গম্বুজ আছে। এখানে টোটালে 41টা গম্বুজ আছে, বড় ছোট মিলিয়ে 41টা গম্বুজ আছে। এখনো কাজের শেষ হয়নি, প্রায় মাত্র 60% কাজ শেষ হয়েছে, এখনো 40% কাজ আছে। তো আমি এখানে দীর্ঘ 6.5 বছর থেকে আসছি। আমি যখন দরবারে যাই তখন হচ্ছে 2005 সাল। 5 সাল থেকে 2011 সালের 11 সাল না 12 সালে শুরু থেকে আমি চলে আসি। তো আমি যখন যাই 2005 সালে, তখন কেবল আমিও যাই দেখছি কাজ। এখন যেগুলো দেখতে পাচ্ছি এগুলো ছিল না কিছুই। চারপাশে 4টা আপনারা মিনার দেখতে পাচ্ছেন। তখন মাটির টপ থেকে কেবল একটা সেন্টার ঢালাই হয়েছে মিনার, আর বাকি এই যে কলম ছিল এগুলো কিছুই ছিল না, বুঝতে পারছেন। আর এখন আপনাদেরকে দেখাচ্ছি মসজিদের এবং মাজার শরীফের উপরে অবশ্য নির্মাণ কাজ চলতেছিল, তাই শ্রমিকরা উপরে যাইতে দিচ্ছিল না। তাই আপনার এক কর্নার থেকে একটু দেখাচ্ছি। এই পাশে এই যে দেখতে পাচ্ছেন আপনার মিনার আছে, এই একটা মিনারের কাজ প্রায় শেষ পর্যায়ে। তারপর ওইটার পূর্ব পাশেরটাও শেষ পর্যায়ে, কিছু কাজ বাকি আছে। এই পাশে উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব কর্নারে এখনো কাজ বাকি আছে, কমপ্লিটলি হয় নাই। এই যে দেখছেন, ওই যে দেখতে পাচ্ছেন শ্রমিকরা কাজ করতেছে এখানে। তো উপর থেকে নেমে আসলাম, এখন ভিতরের সাইডটা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এগুলি সম্পূর্ণ হাতের কারুকাজ, হাতে করা লাগে। এখন দেখাবো আপনাদের বাইরের সাইডটা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর, এখনো কাজ শেষ হয় নাই। যখন শেষ হবে তখন আপনারা দেখতে পারবেন আরো সুন্দর। যখন কমপ্লিট হয়ে যাবে তখন এটার সৌন্দর্যটা ফুটে উঠবে। এই যে ভিতর পাশটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উত্তর পাশ। এটা হচ্ছে রওজা শরীফের উত্তর পাশটা। এই যে কত সুন্দর কাজ দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলোই হাতের কারুকাজ। তো এগুলো যখন রং হবে, কালারিং করা হবে, তখন আরো সুন্দর হবে, ফুটে উঠবে। এটা হচ্ছে মসজিদের পূর্ব পাশ, মাজার শরীফের পূর্ব পাশ। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে মাজার শরীফের পূর্ব পাশ, অনেক বড় লম্বা। যেখানে মসজিদের যে এরিয়াটা, সেখানে আপনার একসঙ্গে 10,000 মুসল্লি সালাত অর্থাৎ নামাজ আদায় করতে পারবে। এটাও একটা গেট। এইখানে এই যে 1, 2, 3, 4 তিনটা দরজা আছে।
এক এক সাইডে 6টা, হ্যাঁ 6 তিনটা 6টা 9টা করে দরজা। এটা আবার নিয়ে আসলাম আপনাদের উত্তর পাশের সাইডটা দেখানোর জন্য। উত্তর পাশটা এই যে এই মিনারটা হচ্ছে 180 ফিট, প্রায় 20 তলা।